নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে দেখাবো এঁচোড় পোস্ত কষা। এঁচোড় পোস্ত কষা করার জন্য আমি এখানে 500 এঁচোড় আর এখানে ওই 200 মতন আলু সেদ্ধ করে নিয়েছি। এটা আমি কুকারে আলু আর এঁচোড় দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করব। একটা ছোট টমেটো বেটে নিয়েছি। এখানে আমি পোস্ত আর মগজদানা বেটে নিয়েছি। এটা যে পোস্ত বেটেছিলাম তারই মিক্সি ধোয়া জলটা রেখেছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচের মতন নিয়েছি গরম মশলা, স্বাদ মতো নুন নিয়েছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি 1.5 চা চামচ সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এখানে আমি অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এঁচোড়গুলোকে ভেজে নেব। এঁচোড় আর আলু কিন্তু আলাদা করেই ভাজবো। এঁচোড়গুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এঁচোড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইতে আর একটু তেল দেব, সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুগুলোও ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা হালকা একটু লাল করে নেব। ফোড়নটা দেখুন লাল হয়ে গেছে। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো হালকা একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। সামান্য একটু জল দেব। গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাস কমিয়ে রাখতে হবে, সামান্য একটু জল দিতেই হবে, নয়তো মশলাটা জ্বলে যাবে। 2 মিনিট মতন মশলাটাকে আমি ভেজে নেব। 2 মিনিট মশলা ভেজে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেব। 3 মিনিট মতন মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষতে কষতে তেল বেরিয়ে এসেছে। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দেব। জলটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এঁচোড় আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেব, খুব বেশি না, যেহেতু এটা কষাই নামাবো। ভালো করে জলটা মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব, গ্যাসটা মিডিয়াম রেখে। 5 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখে নেব। দেখুন হালকা তেল বেরিয়ে এসেছে, রঙটাও পাল্টে গেছে। গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে এঁচোড় কষা। আজকের মতন ব্লগটা এখানেই শেষ। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।